পৃষ্ঠা ১১৯। পৃষ্ঠা ১১৮-তে রয়েছে একটা ছবি। খাটে শুয়ে আছেন একজন অসুস্থ মহিলা, আর সেবা করছে দুজন, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। পাশে স্টুলে কিছু পথ্য রাখা আছে। ১১৯ পৃষ্ঠা। বিচ্ছেদ। কর্মক্ষেত্রের বিস্তার, প্রভূত কর্মব্যস্ততা, সাফল্য, তীর্থের মধুময় আস্বাদন, আর এরই মাঝে সুধীরার জীবনে আসতে থাকে একের পর এক আঘাত। তার কোমল প্রিয়জনের বিচ্ছেদে শোকস্তব্ধ হলো, কিন্তু তাতে তার ঈশ্বর নির্ভরতা তাকে নিজের বিশুদ্ধ মুক্ত স্বরূপের উপলব্ধির খোঁজে প্রবুদ্ধ করল। প্রাণপ্রিয় সখী মৃণালিনী ও জীবনপথের দিশারি দাদা দেবব্রত দুজনেই ১৯১৮ সালে দেহত্যাগ করেন। ওই বছর ফেব্রুয়ারিতে দাদা দেবব্রত অর্থাৎ স্বামী প্রজ্ঞানন্দ মায়াবতী থেকে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য উদ্বোধনে আসেন। ২ মাস পরেই মাত্র ৩৯ বছরে তার দেহাবসান হয়। সরলাবালা সরকার স্মৃতিকথায় লিখেছেন, ইনভার্টেড কমার ভেতরে, ২ ভাই বোন ছিলেন যেন একটি মোটায় ২টি ফুল। একই আদর্শ ধরে তারা জীবন তপস্যায় ব্রতী হয়েছিলেন। তিনিও ইহলোক ত্যাগ করে গেলেন। দাদার মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত সুধীরা স্তব্ধ হয়ে স্থিরভাবে বসেছিলেন। এক ফোঁটা চোখের জলও ফেলেননি। শ্রী শ্রী মা শুনে বললেন, সুধীরা যদি একটু চেঁচিয়ে কাঁদত তোর শোক কিছুটা কমতো। দেখো আবার অসুস্থ না হয়ে পড়ে। সুধীরা যখন প্রিয়জনের মৃত্যুকে এভাবে প্রত্যক্ষ করলেন, হয়তো বা তখন দাদার নির্দেশ স্মরণে এসেছিল। তাই মনকে জগৎটা থেকে উঠিয়ে নিয়ে এক অবিনশ্বর সত্তায় মগ্ন হলেন। ইনভার্টেড কমা ক্লোজড। স্বামী শারদানন্দ উদ্বোধনে শোক সংবাদ দিচ্ছেন, ইনভার্টেড কমার ভেতরে, আমরা গভীর দুঃখের সহিত প্রকাশ করিতেছি যে বিগত ৭ই বৈশাখ শনিবার রাত্রি ৮ ঘটিকার সময় মায়াবতী অদ্বৈত আশ্রমের সুযোগ্য অধ্যক্ষ স্বামী প্রজ্ঞানন্দ হৃদরোগে দেহত্যাগ করিয়াছেন। তিনি বিগত ২ মাস যাবৎ মায়াবতী হইতে কলকাতায় আসিয়া চিকিৎসা করাইতেছিলেন এবং ক্রমশ সুস্থ হইয়া উঠিতেছিলেন। এত শীঘ্র তিনি আমাদিগকে ছাড়িয়া যাইবেন তাহা কেহ, এমনকি সুবিজ্ঞ চিকিৎসকেরাও অনুমান করিতে পারেন নাই। ইনি বিগত ১০ বছর যাবৎ রামকৃষ্ণ মিশনে যোগদান করিয়া নিজের আধ্যাত্মিক উন্নতি সাধন ও মিশনের নানা কার্যে সহায়তা করিতেছিলেন। ১ বছর যাবৎ দক্ষতার সহিত উদ্বোধনের সম্পাদন কার্য করেন। পরে গত ৪-৫ বছর মায়াবতী অদ্বৈত আশ্রমের কার্যভার গ্রহণ করিয়া তথা হইতে প্রকাশিত ইংরেজি প্রবুদ্ধ ভারতপত্র অতি সুন্দরভাবে পরিচালনা করেন। ধর্মভিত্তিতে কিরূপে জাতীয়তার প্রতিষ্ঠা হইতে পারে তৎসম্বন্ধে ইংরাজি ও বাংলা ভাষায় পৃষ্ঠা ১২১ লিখিত তার মৌলিক গবেষণাপূর্ণ প্রবন্ধগুলি যিনি আলোচনা করিয়াছেন, তিনি তাহার সুখ্যাতি না করিয়া থাকিতে পারেন নাই। তাহার মধুর স্বভাব ও চরিত্র গুণে এমন কেহ নাই যিনি আকৃষ্ট না হইতেন। তাহার এই অকালে (39 বৎসর) দেহত্যাগে মিশন এবং সর্বসাধারণ কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হইল তাহা আমরা ভাষায় প্রকাশ করিতে অক্ষম। ইনভার্টেড কমা ক্লোজড। এরপর সুধীরার জীবনে ১২০ পৃষ্ঠায় পাশে একটা ছবি দিয়েছে, মায়াবতী অদ্বৈত আশ্রম। পৃষ্ঠা ১২১ পড়ছিলাম।
এরপর সুধীরার জীবনে আবার শোকের আঘাত নেমে এলো শ্রী অরবিন্দের সহধর্মিণী ও তার প্রিয় সখী মৃণালিনীর মৃত্যুতে। সরলাবালা সরকারের স্মৃতি কথায় আছে, ইনভার্টেড কমার ভিতরে, সুধীরাদি আমাকে বলেছিলেন, দাদা চলে গেলে যে শোক পেয়েছি তার চেয়েও বেশি মর্মান্তিক হয়েছে বেচারি মিনুর এভাবে চলে যাওয়া, ইনভার্টেড কমা ক্লোজড। মৃণালিনী অপেক্ষা করছিলেন অরবিন্দের আহ্বানের জন্য, কিন্তু যখন পণ্ডিচেরি থেকে ডাক এলো ততক্ষণে ওপারের ডাকও তার কাছে এসে গেছে। পণ্ডিচেরি আর যাওয়া হয়নি তার। শেষ শয্যায় হাতের গহনা খুলে তিনি বলেছিলেন, এর পরিবর্তে যেন মাতৃমন্দিরের কোনো সুস্থ মেয়ের পড়াশোনার খরচ দেওয়া হয়। তাঁর ইচ্ছানুসারে পরবর্তীকালে তাঁর পিতা সেই অনুযায়ী কাজ করেছিলেন, যা আগেই উল্লেখ করা হয়েছে। এরপর এলো কঠিনতম আঘাত। 1326 বঙ্গাব্দে পৌষ মাসে মা জয়রামবাটিতে ছিলেন। জন্মতিথির দিন বিকেলে তার সামান্য জ্বর, পৃষ্ঠা 122, হয়। মাঝে মাঝে ভালো থাকলেও এই জ্বরে ভুগতে ভুগতে ক্রমশ মা খুব দুর্বল হয়ে পড়েন। বার কয়েক অসুখের পর তিনি তখন এতই দুর্বল যে কলকাতা আসার আগে দেবী সিংহ বাহিনীকে প্রণাম করে এসে ওইটুকু দূরত্বই যাতায়াত করে ক্লান্তিতে স্বভাব বিরুদ্ধ ভাবে বলেছিলেন, কাল ঘাম ছুটিয়ে দিয়েছে, ইনভার্টেড কমার ভিতরে। মায়ের শরীর জ্বরে ভোগার ফলে পোড়া কাঠের মতো কালো হয়ে গিয়েছিল। সুধীরা মাকে দেখে মর্মাহত হন। শরৎ মহারাজ চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। ক্রমান্বয়ে শ্যামদাস কবিরাজ, বিপিন ডাক্তার, ডাক্তার প্রাণধন বসু, এমনকি ডাক্তার নীলরতন সরকারও মাকে দেখেছেন। ডাক্তার নীলরতন সরকার রোগটিকে কালাজ্বর বলে নির্দেশ করেন। রোগ সারবার কোনো লক্ষণই দেখা গেল না। আবার কবিরাজি চিকিৎসা আরম্ভ হলো। শ্যামাদাস কবিরাজও তখন অসুস্থ, তাই আরও 3 জন কবিরাজ মায়ের চিকিৎসা করলেন। কিছুতেই আর কিছু হলো না। পিত্তপ্রধান জ্বরে শরীরে অসহ্য জ্বালা। তখন তো আর ইলেকট্রিকের পাখা ছিল না। নিবেদিতার স্কুল থেকে সুধীরার ব্যবস্থা মতো মেয়েরা পালা করে সারা রাত মাকে পাখা করত। মার সেবা করতে সুধীরা খুবই তৎপর ছিলেন। একবার মার পা টিপে দিচ্ছিলেন তিনি। মা বললেন একটু জোরে টিপে দিতে। সেরূপ করায় মা আরাম বোধ করেন। ক্রমে অসুখ আরও বাড়তে থাকে। কত রকম চিকিৎসা, পৃষ্ঠা 123, শান্তি সস্ত্যয়নাদি, জপ যজ্ঞাদি সবই করা হলো। মা কিন্তু দিন দিন আরও দুর্বল হয়ে যেতে লাগলেন। ক্রমে রক্তহীনতা, হাত পায়ে শোথ দেখা দিল। ওঠার শক্তি নেই। বিছানায় একেবারে শয্যাশায়ী হলেন। সুধীরা সবসময় মেয়েদের সাহায্য নিয়ে পালা করে পরিচর্যা করতেন, আর সরলা তো মায়ের কাছে ছিলেনই। শরীর যাওয়ার আগের দিন থেকেই মার শ্বাসকষ্ট শুরু হলো। শরীরে নড়বার পর্যন্ত শক্তি নেই। 1 তলা থেকে 3 তলা পর্যন্ত মায়ের সেই শ্বাসকষ্টের শব্দ শোনা যাচ্ছে। সারা রাত অসহায় সুধীরা আর সরলা মায়ের পায়ের কাছে বসে থাকতেন ও মায়ের মুখে ফোঁটা ফোঁটা গঙ্গা জল দিতে লাগলেন। ধীরে ধীরে শব্দ কমে আসলো, সব শান্ত। তখন রাত 1টা বেজে গেছে। সেদিন 4ঠা শ্রাবণ, 1327। মা এই জগতের লীলা সাঙ্গ করে চলে গেলেন। রোগ ভোগে জীর্ণ শীর্ণ যে মায়ের মুখের দিকে সুধীরা অসুখের সময় তাকাতে পারছিলেন না। এখন দেখা গেল সেই মায়ের রূপ আর ধরছে না, একেবারে দুর্গা প্রতিমা। পরদিন সুধীরা সরলাকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে কুঠি ঘাটে এলেন। তার মায়ের পাশে আরেকটি নৌকা করে গঙ্গার অপর পাড়ে বেলুর মঠে পৌঁছালেন। গঙ্গায় মায়ের দেবী তনুটিকে শেষবারের মতো স্নান করালেন। সরু লাল পেড়ে গরদের শাড়ি যত্ন করে পরালেন।
তারপর বেলুড় মঠে মায়ের মন্দির, এখানে ছবি দিয়েছে পৃষ্ঠা 124-এ, বেলুড় মঠে মায়ের মন্দির, এটা এখনো আছে, যেখানে সেই জায়গায় চন্দন কাঠের চিতা সাজানো হলো। আগুনের বেলুড় মঠে মায়ের মন্দির যেখানে, সেই জায়গায় চন্দন কাঠের চিতা সাজানো হলো। আগুনের শিখা আকাশ স্পর্শ করতে কত উঁচুতে উঠেছে। নির্বাক সুধীরা স্তব্ধ হয়ে সেই দৃশ্য দেখছেন। সরলা সে দৃশ্য সহ্য করতে না পেরে সুধীরার পেছনে গিয়ে শুয়ে পড়েন। মহারাজরা চিতা প্রদক্ষিণ করে আহুতি দেবার পর সবশেষে তারা দুজনেও মায়ের সেই চিতা প্রদক্ষিণ করে আহুতি দিলেন। মায়ের অদর্শনে সুধীরা হৃদয় ভেঙে পড়ল। মর্মের এই কান্না ও আরতি রূপ নিল গানে। সুধীরা লিখলেন, পৃষ্ঠা 125, একটা গান আছে ইনভার্টেড কমার ভেতরে, কোথা গো মা জননী আমার, সাধনার ধন রামকৃষ্ণ প্রাণ, সত্য কি মা করিলে লীলা অবসান। পূর্ণচ্ছেদ। তারপরে চতুর্থ লাইন, কত যোগী ঋষিগণ যে চরণ ধ্যানে নাহি পায়, কমা আমি কৃপায় পাইনু হেলায় হারানু, বুঝিতে নারিনু মহিমা তোমার। পূর্ণচ্ছেদ। কোথা গো মা জননী আমার, পূর্ণচ্ছেদ। এটা ইনভার্টেড কমার ভেতরে। মায়ের মহাপ্রয়াণের ত্রয়োদশ দিবসে উৎসব, পূজা ও হোম হলো। ছেলেদের জন্য ভান্ডারা হলো বেলুড় মঠে, আর মেয়েদের জন্য উদ্বোধনে। সেই দিন শোক সন্তপ্ত হৃদয়ে ভক্তরা প্রাণের আবেগে সুধীরা রচিত গানটি গাইল। এই বিশেষ দিনটি উপলক্ষে নিবেদিতা স্কুলের পক্ষ থেকে সুধীরা একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। উচ্চ ভাবাময় সেই ক্ষুদ্র আমন্ত্রণপত্রে শ্রী শ্রী মায়ের স্বরূপ ও তার প্রতি যে গভীর শ্রদ্ধা প্রকাশিত হয়েছে, পরপৃষ্ঠায় সংযোজিত পত্রটি থেকে তা সহজেই উপলব্ধি করা যায়। আমন্ত্রণ পত্রটির অপর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল সেদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচি। পৃষ্ঠা 126-এ আবেদনপত্রটি, সেটা আবার প্রিন্ট হয়ে পৃষ্ঠা 127-এ লেখা আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ জয়তী, নিবেদিতা বিদ্যালয়, 17 নম্বর বোসপাড়া লেন, বাগবাজার, কলিকাতা, 13ই শ্রাবণ 1327। সবিনয় নিবেদন মিদং। বিগত 4ঠা শ্রাবণ, ইংরেজি 20 জুলাই, রাত্রি 3য় প্রহরে আমাদিগের অচিন্ত করুণাময়ী জননী শ্রী শ্রীমতী শারদামণি দেবী চিন্ময় বিগ্রহে পরমধাম উজ্জ্বল করিয়া নিত্যলীলা বিলাসে বিরাজিতা হইয়াছেন। আমরা তাহার আশ্রিতা, তাহার শ্রীচরণ সেবিকা, তাহার কন্যা, তাহার অলৌকিক জীবন যথাসাধ্য অনুসরণ পূর্বক অন্তে তাহারই সমীপে উপস্থিত হইতে ব্রতধারিণী। আজীবন তপস্যাপুত তাহার স্নিগ্ধোজ্জ্বল মূর্তিখানির তন্ময় স্মরণ মননে তদীয় জীবনাদর্শ হৃদয়ে সুপ্রতিষ্ঠিত করিবার ইহাই বিশেষ অবসর। আগামী 18ই শ্রাবণ, ইংরেজি 3রা আগস্ট, মঙ্গলবার আমরা ওই উদ্দেশ্যে শ্রী শ্রী মাতৃদেবীর বিশেষ পূজার্চনাদির অনুষ্ঠান করিয়া তাহার কন্যাগণকে যোগদান করিতে নিবেদিতা বিদ্যালয়ে সাদরে আহ্বান করিতেছি।
এই বিশেষ দিবসের কথা চিরস্মরণীয় করিবার জন্য আমরা বিদ্যালয়ের ছাত্রীনিবাসের নাম পরিবর্তনপূর্বক শ্রী শ্রী সারদা মন্দির নাম রাখিবার সংকল্প করিয়াছি। ইতি শ্রীমতী মাতৃদেবীর শ্রীচরণাশ্রিতা কন্যা সুধীরা। স্মারক লিপিটা নিচে দেওয়া আছে একটা বক্স মতো। আট থেকে 10টা পূজার্চনা, 1টা থেকে 3টা প্রবন্ধ পাঠ ও কীর্তন। তারপরের লাইনে আছে প্রসাদ বিতরণ। 127 পৃষ্ঠা পড়লাম, এখানেই শেষ হলো এই অধ্যায়টি। 127 পৃষ্ঠা অবধি পড়লাম। এর পরের অধ্যায় অমৃত লোকে যাত্রা, এটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করলাম।